আমরা আশা পশ্চিমবঙ্গের আমরা আশা, আমরা ইন্দাস ব্লকের আশা। আমাদের গত পরশুদিন আমাদের বাঁকুড়া জেলার একটি গঙ্গাজল ঘাটের একটি আশা দিদি এই আয়ুষ্মান কাজের চাপে, মাত্রাতিরিক্ত চাপ এবং বিধায়িকা চন্দনা বাউরির অপমানজনক কথাবার্তা এবং অশ্লীল কথাবার্তা সহ্য করতে না পেরে স্ট্রোক হয়েছে। শালতোরাল বিধায়ক চন্দনা বাউরির একটি ভাইরাল ভিডিওকে কেন্দ্র করে ইন্দাস ব্লকের আশাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। মঙ্গলবার ইন্দাস ব্লকের সমস্ত আশাকর্মী কালো ব্যাজ ধারণ করে এবং হাতে প্ল্যাকার্ড নিয়ে সমস্ত উন্নয়ন আধিকারিকের দপ্তরের সামনে অবস্থান বিক্ষোভে সামিল হন। বিক্ষোভস্থলে সম্প্রতি প্রয়াত আশাকর্মী রুম্পা মণ্ডলের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়ে মাটিতে বসে প্রতিবাদ জানান আন্দোলনকারীরা। পরে তারা ভিডিওর কাছে নিজেদের বিভিন্ন দাবি দাওয়া সম্বলিত একটি লিখিত স্মারকলিপিও জমা দেন। প্রসঙ্গত, সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে শালতোরার বিধায়ক চন্দন বাউরিকে এক আশাকর্মীকে ধমক দিতে এবং আশাকর্মীদের চোর বলে মন্তব্য করতে শোনা যায় বলেই অভিযোগ। পাশাপাশি চুরি করে চাকরি পেয়েছে বলে তিনি মন্তব্য করেছেন বলে দাবি আন্দোলনকারীদের। এদিকে গত 23 আগস্ট বাঁকুড়ার গঙ্গাজল ঘাটিতে হৃদরোগে আক্রান্ত হয় আশাকর্মী রুম্পা মণ্ডলের মৃত্যু হয়। আন্দোলনরত আশাকর্মীদের অভিযোগ, তাদের নির্ধারিত কাজের বাইরে পর্যাপ্ত প্রশিক্ষণ ছাড়াই বিভিন্ন অতিরিক্ত দায়িত্ব পালন করতে বাধ্য করা হচ্ছে। এর ফলে দীর্ঘদিন ধরে মানসিক চাপ বাড়ছিল এবং সেই চাপই ওই কর্মীর মৃত্যুর অন্যতম কারণ বলেই দাবি। আশাকর্মীদের বক্তব্য, বিধায়ক যদি তাদের বিরুদ্ধে আনা অভিযোগের পক্ষে প্রমাণ দিতে না পারে তবে প্রকাশ্যে সেই মন্তব্য প্রত্যাহার করতে হবে। একই সঙ্গে তারা চন্দনা বাউরি পদত্যাগের দাবিও তোলেন। দাবি পূরণ না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা। আমাদের আশাকর্মীরা মা বাচ্চারা অন্য কাজ করবে না, কেন তাদেরকে জোর করে কাজ করানো হবে? আমাদেরকে জোর করে কোনো কাজ করানো চলছে না, চলবে না। মা বাচ্চা ছাড়া আমরা কোনো কাজ করছি না, করব না। আমাদের রুম্পা মণ্ডল মারা গেল, তার দায় কার? প্রশাসন জবাব দিন। আশাকর্মীদের ওপর মানসিক কাজ চাপানো, মানসিক চাপ রুম্পা মণ্ডলের অকাল মৃত্যুর জন্য প্রশাসন দায়ী, তাই আমরা করতে হবে। কর্মক্ষেত্রে মানসিক নির্যাতনের শিকার আশাকর্মী রুম্পা মণ্ডলের স্মরণে আজ সারা সাধারণ তাকে পদত্যাগ করানো। রুম্পা মণ্ডলের মৃত্যুতে চন্দনা বাউরি বিধায়িকা যেভাবে অপমান করেছে তার জন্য বিধায়িকার আমরা পদত্যাগ দাবি করছি। আমাদের দাবি মানতে হবে। এলাকার মানুষের সামনে চরমভাবে আমাদেরকে হেনস্থা করা হচ্ছে, তার দায় কার? প্রশাসন জবাব দাও। অবিলম্বে আমরা চন্দনা বাউরি পদত্যাগ দাবি করছি। আমাদের দাবি মানতে হবে। চন্দনা বাউরির পদত্যাগের দাবি আমাদের মানতে হবে। আমাদের সহকর্মী অকাল মৃত্যুতে কেন অকাল মৃত্যু হলো, কেন? প্রশাসন জবাব দাও। তো এরকম ভাবে আমরা আমাদের কাজ করতে গিয়ে দেখছি আমাদের সবাইকেই এই ধরনের নানা অপমানজনক পরিস্থিতিতে পড়তে হচ্ছে। তো আজকে একটা রুম্পা মণ্ডল মারা গেছে, তার জন্য আমরা গভীর শোকাহত এবং কখনোই আমরা চাইছি না যে এই ধরনের পরিস্থিতি ঘটুক। আমরা চন্দনা বাউরি মহাশয়ের পদত্যাগ চাইছি, কারণ যারা প্রশাসনে থেকে এরকম মানে এইরকম ভাষা ইউজ করতে পারে এবং মা বাচ্চারা যারা কাজ করে তারা সবাই মা, সেই মাকে যারা অপমান করে, আমার মনে হয় না তারা মা সম্বন্ধে কোনো অভিজ্ঞতা আছে এবং আশাদের সম্বন্ধে কোনো অভিজ্ঞতা আছে। সেই জন্য আমরা আজকে এখানে উপস্থিত হয়ে কেওয়াইসি কাজ আমরা করতে চাইছি না, মা বাচ্চা ছাড়া কোনো কাজ করতে চাইছি না, সেইটি বলার জন্য আমরা বিডিও সাহেবের কাছে এসেছি। আমরা একটা কথাই বলেছি যে আমাদের 5,000 টাকা মাইনে বাড়ানো হয়েছে, সেটা বড় কথা নয়। মাননীয় মুখ্যমন্ত্রী এবং মাননীয় স্বাস্থ্যমন্ত্রী আমাদেরকে অনেক সম্মান দিয়েছেন। উনি বলেছেন বেগুনি শাড়ি দেখে সবাই সম্মান করবে, কারণ ভগবানের পরে যদি কেউ স্থান থাকে সেটা হচ্ছে আশাদের। তাহলে এই নতুন সরকার যারা আমরা দেখতে পাচ্ছি এখান ওখান পুজো করে বেড়াচ্ছে, পুষ্পবৃষ্টি ফেলছে, তারা আমাদের মতো মায়েদের অপমান করছে, তাহলে এটা দুটো জিনিসটা ঠিক হচ্ছে না। তাহলে আমরা এই জন্যই বলে যে এলাম যে
আপনার ইন্দাস ব্লকের আমরা 164টা আশা আছি। কাজের ক্ষেত্রে যদি আমাদের কোনো রকম উস্কানিমূলক মন্তব্যের জেরে যদি আমরা কোনো রকম বিপদে পড়ি, তাহলে আমরা সব কাজ বন্ধ রাখবো। আপনার নাম এবং পরিচয়? আমার নাম কেয়া দত্ত, আমরা ইন্দাস ব্লকের ইন্দাস সাব সেন্টারে আসা। আপনারা দেখছেন এই বেলা বাংলা, শিরোনামে সবার আগে।